ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায়, ক্ষমতায় যদি আজকে যেতে পারে, আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহর রহমতে 1-2-র মধ্যে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে উলামায়ে কেরাম, বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশের ভিতরে বুলন্দ আওয়াজ থাকবে উলামায়ে কেরামদের, ইমামদের, খতিবদের। এই দেশের মধ্যে আর নাস্তিকতা এবং যারা নাকি বিশেষ করে ফাঁসি, খুনি, চাঁদাবাজ, এদের দৌরাত্ম বাংলার জমিনে শেষ। আলেম ওলামার বাংলা আজকে মাটি তৈরি হয়েছে। আমাদের আওয়াজ তুলতে হবে, ইমামদের ইজ্জত রক্ষা করতে হবে, খতিবদের ইজ্জত রক্ষা করতে হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আজকে যদি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায়, ক্ষমতায় যদি আজকে যেতে পারে, আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহর রহমতে 1-2-র মধ্যে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আর আমি যেটা লক্ষ্য করেছি, যদি আজকে আমরা একতাবদ্ধ হয়ে ইসলামের আওয়াজকে আমরা বুলন্দ করতে পারি, তাহলে বিগত দিনে আমাদেরকে যারা বারবার বোকা পেয়ে ধোঁকা দিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে, বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ করেছেন, আলেম ওলামাদেরকে, ইমামদেরকে যেভাবে নির্মমভাবে বিভিন্ন কেস, মামলা, হয়রানি, গুম, খুন, এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না। সেই হিসাবে আজকে আমি বিশেষ করে যারা নাকি জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, সম্মানিত ওলামা কেরাম রয়েছেন, ইমাম, খতিব সম্মানিত যারা রয়েছেন, আমি সকল পূজার আহ্বান জানাচ্ছি, আসেন আজকে বাংলাদেশের ভিতরে যে মাঠ পরিবেশ তৈরি হয়েছে, ইসলামের পক্ষের মাঠ আল্লাহর রহমতে তৈরি করেছে।